আজকে নতুন একটা কনসেপ্ট জানলাম। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাবাউট আওয়ার হ্যাবিট। Habit is mainly a part of our day-to-day life. Actually, we cannot totally eradicate this or any other things we can do it. ব্যাপারটা হচ্ছে আমরা পুরোপুরিভাবে হ্যাবিটকে ইরাডিকেট করতে পারি না, বা কোনো একটা জিনিস বা কোনো একটা অভ্যাস যেটা অনেক দিন ধরে ছিল সেটাকে চাইলেই পুরোপুরি বন্ধ করে দিতে পারি না। উই জাস্ট ক্যান রিপ্লেস দ্যাম। ব্যাপারটা কেন বললাম, লাস্ট 1 or 2 মান্থস ধরে আমার স্ক্রিন অন টাইম অনেক বেশি। সত্যি কথা বলতেই অনেক বেশি। পরে আমি যেটা খেয়াল করলাম, কেন বেশি, ব্যাপারটা অনেকটা ডোপামিন ডিটক্স বইটা থেকে অনেকটা মিল পাওয়া যায়। যখন আমরা ফোন ইউজ করি বা কোনো একটা কন্টেন্ট দেখতেছি বা রিলস দেখতেছি, সেটা কিন্তু আমাদের ডোপামিন সিক্রেট করে। হ্যাঁ, ডোপামিন বলতে গেলে একটা আমাদের এমন একটা নিউরোট্রান্সমিটার যেটা আমাদের একটা হ্যাপিনেস বা একটা আনন্দদায়ক পরিস্থিতি তৈরি করে। নইলে হয় কি, ডোপামিন ডিটক্স বইটাতে লেখা আছে যে the time it goes, actually you will need more dopamine to satisfy yourself. যদি মূল কথায় বলতে চাই, তাহলে একটা সময় পর আমি আগে যে পরিমাণ ডোপামিন নিয়ে আমি স্যাটিসফাইড হতাম, সেই পরিমাণ ডোপামিন কিন্তু আমি স্যাটিসফাইড হব না। ব্যাপারগুলো কেন বলতেছে, ওই যে বললাম একটু আগে, যে আমরা কোনো একটা হ্যাবিটকে পুরোপুরি ইরাডিকেট করতে পারি না, আমরা রিপ্লেস করতে পারি চাইলে। রিসেন্টলি এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছি যে মোবাইল বা ফোন বা এই কনজামশন যেটা, সেটাকে বই দিয়ে রিপ্লেস করার। এখানেও একটা ব্যাপার আছে, আমাদের আশেপাশে কিছু অনেকেই আছে যারা বই পড়তে চায়। তাদের ক্ষেত্রে ব্যাপারটা হয় কি, তারা বই পড়া শুরু করে। তারা বই পড়া শুরু করে তাদের লেজার টাইমে, কিন্তু হাতে কোনো 5 থেকে 10 পেজ পড়তে পারে, তারপর সুন্দর করে বইটা বন্ধ করে আবার ফোন চাপা শুরু করে বা রিলস দেখা শুরু করে। ব্যাপারটা কেন, ব্যাপারটা হইলো আমি চাচ্ছি যে ফোন চাপবো না বা রিলস দেখবো না, সেটাকে আমি বই পড়াতে রিপ্লেস করবো। কিন্তু ব্যাপারটা হলো অন্যখানে। আমি ফোন চেপে বা রিলস দেখে যে পরিমাণ আমার ডোপামিন সিক্রেট হচ্ছে, সেই পরিমাণ বা তার কাছাকাছি পরিমাণ আমি যদি ডোপামিন আমার বই পড়া থেকে বা সেরকম যদি আমার একটা ফিলিংস মানে বই পড়া থেকে যদি না আসে, আমার ব্রেইন এটা খুবই হার্ড যে আমার ব্রেইন বইটা কন্টিনিউ মানে বই পড়াটা কন্টিনিউ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। আরও ব্যাপার, আমি কয়েকটা ব্যাপার খেয়াল করছি আমাদের ফিকশন আর নন ফিকশনের ক্ষেত্রে। সাধারণত নন ফিকশন বইগুলো পড়া একটু বোরিং টাইপের, হ্যাঁ। আর ফিকশন বইগুলো পড়া একটু যদি আমরা শুরুর দিকে ধৈর্য ধরে পড়তে পারি, তাহলে বড় একটা আগ্রহ ধরে পরে বইটা শেষ করা যায়। এখন কেউ যদি মানে এতদিনে তার ফোন অ্যাডিকশানটাকে কমানোর জন্য সে যদি একটা নন ফিকশন বই চুজ করে নেয়, আই থিঙ্ক দ্যাট উইল নট বি এ পারফেক্ট সলিউশন ফর দ্যাট। কেন, কারণ সে রিলস দেখে বা ফোন অ্যাডিকশানের কারণে যে পরিমাণ তার ডোপামিন সিক্রেট হচ্ছিল, সে কিন্তু একটা নন ফিকশন বই পড়ে সে পরিমাণ ডোপামিন সিক্রেট করতে পারবে না। বাই থিঙ্ক হি নট গেট দ্যাট টাইপ অফ স্যাটিসফ্যাকশন, সো দ্যাট দি প্রসেস উইল বি ইন ভেইন অ্যাকচুয়ালি। তাহলে এটা অপশন কী হতে পারে, এটা একটা অপশন হতে পারে কি, যে যেই বইগুলো ওয়েল রিভিউড, অনেক পজিটিভ রিভিউ আছে, সেগুলোতে বই পড়া শুরু করা যেতে পারে। মেনলি আই থিঙ্ক আমি প্রেফার করবো হয়তো কোনো একটা থ্রিলার সিরিজ, কোনো একটা হরর সিরিজ, প্যারাসাইকোলজিক্যাল যে সিরিজগুলো আছে সেগুলো। কেন, আমি ফোন অ্যাডিকশান থেকে যে পরিমাণ ডোপামিন সিক্রেশনের কারণে যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পেতাম, অলমোস্ট প্রায় কাছাকাছি বলা যায় সে পরিমাণ ডোপামিন সিক্রেশন বা একটা অ্যাড্রিনাল রাশ হরর সিরিজগুলো বা প্যারাসাইকোলজিক্যাল টাইপের যে বইগুলো আছে সেগুলো থেকে পাওয়া যায়। আই থিঙ্ক যদি কেউ নতুন করে বা ফোন অ্যাডিকশানটাকে কমানোর জন্য বই পড়া শুরু করতে চায়, I think that will be a good suggestion to start with a parapsychological series or horror series. তাহলে হবে কি, সে তার মনে হবে না যে আমি এখন ফোনটা আবার চাপাই। কেন, সেও কিন্তু সেম পরিমাণ অ্যাড্রেনালিন রাশের ভিতরে যাচ্ছে, সে কিন্তু একটা থ্রিলারের ভিতরে যাচ্ছে। আই থিঙ্ক হি উইল বি এবল টু escape from the trap of the addiction of mobile and that type of so-called day-to-day life addiction.